হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন সরকারের কাছে জিতু কামাল কি আবেদন রাখলেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিও শুরুতেই একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, আমি কোনো পলিটিক্যাল পার্সন না এবং ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করো আমি রাজনীতির রটাও বুঝি না। আমি চাই যেই আসুক না কেন আমাদের জন্য যাতে ভালো কিছু করেন এবং আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আমাকে তো অ্যাটলিস্ট ইউটিউব করতে হবে বা আদার্স যারা যে প্রফেশনে আছে প্রত্যেককে সেই প্রফেশনেই থাকতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতির ব্যাপারে কখনোই কিন্তু নাক গলাবো না। ইভেন আমি রাজনীতির ব্যাপারটা খুব পছন্দও করি না। নতুন সরকার যেহেতু গঠন হচ্ছে, জিতু কামালের আবেদন, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা করছি। এটা প্রথমে আমি ক্লিয়ার করে দিলাম, আমি ব্যক্তিগতভাবে নির্দল, আমি কোনো দলের সমর্থকই না, আমি নিজে রাজনীতি বুঝি না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি যেটা বুঝি সেটা হচ্ছে ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাই ভালো বুঝি, এর বাইরে আমি কিছু বুঝি না। রাজনীতির তো আমি রটাও বুঝি না। প্রথমেই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, দিয়ে ভিডিওটা শুরু করছি। নয়তো অনেকে আমাকে কমেন্ট করবে তুমি এই পার্টি সেই পার্টি, আমি একেবারেই কিন্তু কোনো পার্টি না। আমি রাজনীতি বুঝি না, প্রথমে এটা বারবার করে বলে দিলাম। তো আজকের এই ভিডিওতে ব্যাপারটা কিনে আমরা আলোচনা করব জিতু কামালের স্টেটমেন্টকে কেন্দ্র করে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পাবে। জিতু কামাল লিখছেন, আশা করি ফাটকা বাজার থেকে এবার বাংলা ইন্ডাস্ট্রি আবার ইন্ডাস্ট্রির তকমাটা ফিরে পাবে। এতদিন যেভাবে একে অপরের সাথে সূক্ষ্মভাবে ঝামেলা লাগিয়ে সেই ঝামেলা মেটানোর নাম করে 1 লাখ 2 লাখ টাকা আন্ডার টেবিলে চাইতেন, আশা করি সেটা আর নতুন নেতারা চাইবেন না, নতুন নেতারা করবেন না। কি ইন্দ্রনীল দা, তাই না? ইন্দ্রনীল রয়কে ট্যাগ করেছে, লিখেছেন ইন্দ্রনীল দা, তাই না? শিল্পী নেতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রির নেতাদের কাছে ফোন করে দিনের পর দিন SMS করে প্রচুর কাকুতি মিনতি করেছি, কেউ এগিয়ে আসেননি। উপরন্তু কিছু নিজস্ব পরিচিত সাংবাদিকদের লেলিয়ে দিয়েছেন, আর তারাও বুঝে না বুঝে আমার পেছনে পড়ে গিয়েছেন। একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করেনি ফোরামে যে জিতুর ব্যাপারটা নিয়ে আপনারা কতদূর এগোলেন। শেষে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছে। মাথায় রাখবেন, আপনি, আমরাও পারি বদলাতে, আপনিই পারেন নিজের অধিকার বুঝে নিতে। নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকতে দেবেন না দয়া করে। জানি কিছু পাল্টিবাজ হিংস্র অভিনেতারা পাল্টি খেয়ে আপনাদের কাছে ভালো সাজার নাটক করবে, তবু আপনারা ভেবে দেখবেন, বলুন তো কি করে একজন করাপ্টেড মানুষ, যোগ্যতা না থাকা সত্ত্বেও যোগ্য মানুষের চাকরি নিজের নামে করে, আবার সেই রকম মানুষ ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে বসে থাকেন দিনের পর দিন এবং কলকাঠি নেড়ে চলেন কেন? ইন্ডাস্ট্রির মাথাগুলো এগুলো জানতেন না? পলিটিক্যাল এই মিথ্যে কথাটা বলবেন না। সব দলের প্রতিনিধিরা ওখানে আছে, সেটা আমরাও জানি, কিন্তু তাদের কতটুকু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়? রইল বাকি এখনকার আর্টিস্ট ফোরামের কিছু, তারা ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি কি অন্যায় করেছিলাম ওই প্রতীকী প্রতিবাদ করে? যারা সব থেকে বেশি বিরুদ্ধাচরণ করেছেন ফোরামের প্রতিনিধিরাই। 4 তারিখের পর আমাকে বুঝে নেবেন, এই কথাও আমার কানে এসছে। সত্যি কথা বলবো, 4 তারিখের পর যদি আপনারা ক্ষমতাতেও আসতেন আমার কিছুই করতে পারতেন না, কারণ আমি আপনাদের মতো কাপুরুষ, বর্বর, মিথ্যাবাদী, পাল্টিবাজ নয়। ওই যে বলেছিলাম, আপনারা আমার কাজ খেতে পারেন, মূল্যবোধ নয়। আমি আমার ইন্ডাস্ট্রি নিয়ে বলছি, বলে এসেছি, ভবিষ্যতেও বলবো। এটা জিতু কামাল ক্লিয়ারলি বলছেন এবং ওনার কথা থেকে স্পষ্ট দেখো, যে কোনো রাজনৈতিক দল যে কেউ আসতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতর রাজনীতিটা যেন আর না আসে। প্রতিটা অ্যাক্টরদের প্রতিটা অভিনেতাদের নিজস্ব বক্তব্য রাখার জন্য একটা বলতে দেওয়ার সুযোগ করা হোক। অনেক জায়গায় তাকে বলতেই দেওয়া হয় না, আমার প্রবলেমটা আমি বলতে চাই, সেটার জন্য যেন একটা প্রপারলি সুষ্ঠু নিয়মাবলী তৈরি করা হয়। কীভাবে সেগুলো হবে সেটা ভবিষ্যতে আমরা জানতে পারবো। তবে নতুন সরকারের কাছে জিতু কামাল যে আবেদনটা করেছেন সেটা প্রত্যেকের আবেদন যে ইন্ডাস্ট্রিটা অ্যাটলিস্ট বড় হোক। ইন্ডাস্ট্রিতে যাদেরকে কাজ দেওয়া হচ্ছে না তারা সেইভাবে কাজ করছে না, তারা প্রত্যেকে টাকা নিচ্ছে চলে যাচ্ছে। এটা তো হতে পারে না, প্রত্যেককে কাজ করতে হবে। যারাই ফোরামে থাকুক না কেন, যারা এখন রয়েছে তারাও যদি ভবিষ্যতে থাকে, তাদেরকেও এটাই দেখতে হবে ইন্ডাস্ট্রিতে যাতে ভালো কাজ হয়, প্রতিটা অভিনেতা অভিনেত্রী যাতে সুরক্ষা পায়। এই পুরো ব্যাপারটা নিয়ে এখন কথাবার্তা হবে, দেখা যাক কি হয়।
সবেমাত্র সরকার বদল হলো, এবার সেটা কতটা ভালোর জন্য হয় কতটা খারাপের জন্য হয় সেটা তো সময় বলবে, সেটা নিয়ে আমাদের কথা বলার কিছু নেই। আমরা শুধুমাত্র চাই ইন্ডাস্ট্রি বড় হোক, দ্যাটস ইট। কে থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার। শুধুমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে বাংলা সিনেমা, বাংলা টিভি সিরিয়াল বলো, বাংলা বিনোদন দুনিয়া যেন বড় জায়গায় যায়, এটাই আমাদের লক্ষ্য একমাত্র। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।